কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বড় শরীফপুর এই গ্রামে ১৬৫৭ সালে নির্মিত হয় একটি দৃষ্টিনন্দন মসজিদ। এটি শরীফপুর শাহী মসজিদ নামে পরিচিত। মসজিদটি এখনো রয়েছে আগের মতোই। পৌনে ৪০০ বছরেও এর সৌন্দর্য কিচ্ছু হয়নি। চুন সুরকির মসজিদটি দেখতে প্রতিদিনই ভিড় জমান মানুষ, অনেকে এসে নামাজ পড়েন। ৩ জেলার মোহনায় এই মসজিদটির অবস্থান। পাশে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা, কিছু দূরে নোয়াখালীর চাটখিল। জেলা সদর থেকে মসজিদটি ৪০ কিলোমিটার ও উপজেলা সদর থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত মসজিদটি। এই মসজিদের একদিকে ডাকাতিয়া নদী, অন্যদিকে নহর খাল, অপরদিকে মনোহরগঞ্জ হাসনাবাদ সড়ক। পেছনে রয়েছে বিশাল নাটেশ্বর দিঘি। মসজিদের বাইরের দৈর্ঘ্য ১৪.৪৮ মিটার ও প্রস্থ ৫.৯৪ মিটার। মসজিদের উপরে ৩টি গম্বুজ রয়েছে। গম্বুজে রয়েছে পদ্মা ফুলের নকশা। মসজিদের সামনের দেওয়ালে ফরাসি ভাষায় শিলালিপি রয়েছে। সেখানে উল্লেখ আছে জৈনিক হায়াতে আব্দুল করিম মসজিদটি প্রতিষ্ঠা করেন। হায়াতে আব্দুল করিমের পরিচয় নিয়ে দুটি মত রয়েছে। একটি হচ্ছে তিনি নটেশ্বর নামের এক রাজার কর্মকর্তা ছিলেন, অন্য মতে তিনি শাহ সৈয়দ বাগদাদি নামের এক দরবেশের মুরিদ ছিলেন। এছাড়া মসজিদ নির্মাণ নিয়েও বিভিন্ন মত রয়েছে। হিন্দু শাসিত এলাকা ছিল, পরে শাহ শরীফ হুজুর এখানে আসেন। আসার আগে ওনারা একজন প্রতিনিধি পাঠান। ওই প্রতিনিধির নাম ছিল হায়াত আব্দুল করিম সাহেব। তো রাজা নাটেশ্বর রায় ছিল এলাকায়। তো হায়াত আব্দুল করিম সাহেব রাজা নাটেশ্বর রায়কে একবার বলছিল যে আমি তো মুসলমান, আমার জন্য মসজিদের এক নামাজ পড়ার একটা স্থান নির্ধারণ করে দিলে ভালো হয়। তখন আমরা যেটুকু জানছি যে রাজা নাটেশ্বর রায় এই মসজিদটা নির্মাণ করে দেন। বিনিময়ে হায়াত আব্দুল করিম সাহেবের ওই বেতন থেকে আস্তে আস্তে টাকাগুলি কেটে নেয়, যার কারণে হায়াত আব্দুল করিম সাহেবের নামে এই মসজিদে রয়ে গেছে, প্রতিষ্ঠাতা হায়াত আব্দুল করিম সাহেব। এই এলাকাটা ছিল হিন্দুদের এলাকা। এই হিন্দুরা এখানে তাদের বেশিরভাগ জেলে ছিল। তখন এই দিঘিটা নাটেশ্বর রাজা নাটেশ্বর খনন করার পরে একজন দরবেশ আসে দিঘির পারে, উনি জিকিরাজ তাপু করে জিকিরাজগার করতেছে। তখন সবাই ওনার খাওয়া দাওয়া কেউ ব্যবস্থা ছিল না। উনি দেখতেছে সবাই আসা যাওয়ার সময় দেখি তো ওনার কাছে অনেক প্রচুর ফলমূল আসে। তো সবাই এটা দেখে আশ্চর্য হয়ে যে ওনার পরিচয় জিজ্ঞেস করতো, উনি কথা বলতো, সবসময় জিজ্ঞাসা করে থাকতো। তো উনি দেখতেছে যে মুসলমান, তো অনেকে আকৃষ্ট হয়ে মুসলমান হয়েছে। এইভাবে হতো, তো অনেকে মুসলমান হয়ে গেছে। যে উনি তখন এই খবর রাজা নাটেশ্বরের কাছে যাওয়ার পরে উনি এখান থেকে বিতাড়িত করতে চেয়েছিল ওনাকে। কিন্তু ওনাকে বিতাড়িত করতে আসে সৈন্যরা দেখে যে কিছুই নাই এখানে। হ্যাঁ, সব মানে অন্ধকার, কোনো ইয়ে নাই, কোনো আস্তানা নাই, কিছু নেই। দিঘি দেখা যাচ্ছে চারিপাশে আশেপাশে, মানে তারা একটা স্বপ্নের মতন দেখতেছে আর কি। তখন আবার ওরা ফিরে চলে গেছিল। পরবর্তীতে আবার এটা ছড়াই গেছে যে দরবেশকে ধরার জন্য নাটেশ্বর সৈন্যবাহিনী পাঠাইছে। কিন্তু এখানে আসি কাউকে না দেখে মানুষ আবার আসি দেখতেছে যে আবার উনি দরবেশ এখানে আছে। এতে দরবেশে মানুষ আরও আকৃষ্ট হয়ে দরবেশের মুরিদ হয়েছে, মুসলমান হয়েছে। এর থেকে উনি এখানে পরবর্তীতে একটা মসজিদ হয়েছিল তৎকালে, মানে ওই ছাত্র মসজিদ। পরবর্তীতে এই মসজিদটা ওনার মৃত্যুর পরে ফাঁকা করছে, কিন্তু উনি এখানে আর ছিল না। ওনার পরে অথবা আগে বা পরে ইতিহাসে সঠিকটা না, একজন শরীফ হুজুরের মানে যে শাহজালাল রহমতুল্লাহ শিষ্য, উনি দিঘির পাড়ে আসে আস্তানা করছে। মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মোতাহের হোসেন চৌধুরী বলেন, বড় শরীফপুরের এই মসজিদটি দেখতে প্রতিদিনই সেখানে মানুষজন আসেন। মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। মসজিদের ভিতরে বাইরে মিলিয়ে ৫ শতাধিক মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন। দান বাক্স আছে, আর জুমার দিন আমরা বাক্স করি। তো এখানে আমরা এলাকার লোকের থেকেও যারা বাইরের থেকে আসে এটাই মোটামুটি দান খরচ করে। ওই ইমাম মুয়াজ্জিনের বেতনটা ধরেন এখন ১৩,৫০০ টাকার মতো চালাই যেতেছে আর কি, প্রত্যেক মাসে মাসে। অনেকেই রেগুলারই তো মানুষজন আছে, বাইরের লোকজনই বেশি আছে। এটি জেলার একটি গুরুত্বপূর্ণ প্রাচীন মসজিদ। বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় সংরক্ষিত। বর্তমানে মসজিদটি ঘিরে এখানে একটি প্রত্ন পর্যটন কেন্দ্র গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বড় শরীফপুর জামে মসজিদটি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায় অবস্থিত।
মসজিদটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সংরক্ষিত পুরাকীর্তি। মসজিদটির নান্দনিক সৌন্দর্য এবং স্থাপত্যিক কাঠামো অনেক সুন্দর। এর ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অপরিসীম। আমরা এই গুরুত্ব উপলব্ধি করে 2025-26 অর্থ বছরের কর্মপরিকল্পনায় বড় সময় শরীফপুর জামে মসজিদের সংস্কার সংরক্ষণমূলক কাজ অন্তর্ভুক্ত করেছি। আমরা চেষ্টা করতেছি যে বড় শরীফপুর জামে মসজিদ এবং প্রাচীন দিঘি সহ যে একটা প্রত্নপর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় কিনা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।